প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউডের জয়জয়কার। বলিউডের তারকাদের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন বরাবরের মতো এবারও হাজির হয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো অভিনেত্রী আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে যোগ দিয়েছেন। তাদের এই সৌন্দর্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল ও গ্ল্যামার আরও এক ধাপ বেড়ে গিয়েছিল প্যারিস ফ্যাশন উইকে। লরিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। রেড কার্পেটে হাঁটার সময় দুজনই নজর কাড়া ছিলেন। দীর্ঘদিনের এই ব্র্যান্ডের মুখ ঐশ্বরিয়া ঢিলে ঢালা স্যাটিনের লাল গাউন এবং গাঢ় লাল লিপস্টিক পরে চমক দিয়েছেন। তার লম্বা ট্রেলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, কারণ এতে লরিয়ালের ট্যাগলাইন উই আর ওর্থ লেখা ছিল। র্যাম্পে তিনি দর্শকদের নমস্কার জানিয়ে অভিবাদন জানিয়েছেন। অন্যদিকে আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্পস্যুটের সঙ্গে মেটালিক সিলভার ব্যাস্টিয়ারে উজ্জ্বল দেখাচ্ছিল। মেকআপ হিসেবে তিনি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরেছিলেন। ওয়েট হেয়ার লুকে তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। প্যারিসের রানওয়েতে পা রেখেই হাসি মুখে আলিয়া হাত নেড়ে দর্শকদের ফ্লাইং কিস দেন। সেপ্টেম্বরে আলিয়াও ঐশ্বরিয়া লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন। এত বড় ব্র্যান্ডের মুখ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী খুশির খবর ভাগ করে নিয়েছিলেন। এক বিবৃতিতে আলিয়া বলেছেন, লরিয়াল প্যারিস পরিবারে যোগ দিতে পেরে এবং শক্তিশালী নারীদের কমিউনিটির একজন হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি নিজে নানাভাবে আমার ত্বক ও চুলের যত্ন রাখি, আর লরিয়াল প্যারিস সেই কাজ দীর্ঘদিন ধরে করে আসছে। আমি লরিয়াল প্যারিসকে তার এই দারুণ উদ্ভাবন এবং সৌন্দর্য শিল্পে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির জন্য প্রশংসা করি। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের ব্র্যান্ডের উদযাপন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে, কারণ এই ব্র্যান্ড প্রতিটি মেয়েকে যোগ্য মর্যাদা দেয়, যা সৌন্দর্যে ইতিবাচক প্রভাব ফেলে। মেয়েদের সবসময়ের জন্য এগিয়ে রাখা লরিয়াল প্যারিসের সঙ্গে কোলাবোরেট করতে পেরে আমি খুবই খুশি। রায়হানা মুন, সবার কথা।